আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 2টি আসনে বিএনপির প্রার্থী শূন্য হতে চলেছে, আরও একটি আসনে প্রার্থীর বৈধতার প্রশ্নে ঝুলে আছে। বাংলাদেশের বিএনপির অত্যন্ত ঘাঁটি হিসাবে পরিচিত কুমিল্লা জেলায় যে বর্তমানে 11টি সংসদীয় আসন রয়েছে, এর মধ্যে সবগুলি আসনই আসলে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। বিশেষ করে 10টি আসন বিএনপির ঘাঁটি, আর এই 10টি আসনের মধ্যে দুটি আসনের বিএনপির প্রার্থী শূন্য হতে চলেছে। তাদের মধ্যে খুব হেভিয়েট প্রার্থী, বিশেষ করে কুমিল্লা 4 আসন, যেটি দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত। 4 আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য, 4 বারের সংসদ সদস্য, হেভিয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির মনোনয়নপত্র গত পরশুদিন বাতিল করেছে নির্বাচন কমিশন। মানে আপিল শুনানির যে শেষ দিন ছিল গতকালকে, এর আগের দিনই মঞ্জুর হাসান মুন্সিটি বাতিল হয়েছে। আর এই আসনগুলো বিএনপির প্রার্থীতা বাতিল হলে খুব সহজেই জামাত এনসিপি জোটের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা এক প্রকার নির্বাচিত হয়ে যাবেন বলে আসলে অনেকে মনে করছে। বিশেষ করে যে দেবিদ্বার উপজেলা কুমিল্লা 4 আসন, এখানটাতে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, মঞ্জুর হাসান মুন্সি যিনি বিএনপির প্রার্থী, ওনার প্রার্থীর বৈধতা নিয়ে উনি রিট আপিল করেছিল। আপিলের শুনানিতে ঋণ খেলাপির কারণে বাদ গেছে মঞ্জুর হাসান মুন্সির প্রার্থীতা। এছাড়া মঞ্জুর হাসান মুন্সি ও হাসনাত আব্দুল্লাহর প্রার্থীতা নিয়ে আপিল করেছিল, তারটা টিকে গেছে। এবং কুমিল্লার যে 10 আসন, যেখানে আসলে বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া, উনিও একাধিকবার নির্বাচিত হয়েছেন, সেই গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্বের কারণে গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া কুমিল্লা 3 আসন, যেটি সেই আসনের যিনি প্রার্থী রয়েছেন বিএনপির প্রার্থী সাবেক ধর্মমন্ত্রী এবং হেভিয়েট প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সেই কায়কোবাদের প্রার্থীর বিরুদ্ধে আপিল করেছেন ওইখানকার যিনি জামাতের প্রার্থী রয়েছেন ইউসুফ সোহেল। তো এখানে ইউসুফ সোহেলের প্রার্থী তো প্রথম পর্যায়ে বাদ গিয়েছিল, পরবর্তীতে আপিল করে ফেরত পেয়েছে। এখন হচ্ছে কায়কোবাদের প্রার্থীতা যেটি রয়েছে, আজকে শুনানির সম্ভাবনা রয়েছে। এছাড়া তাহলে যদি কায়কোবাদের প্রার্থীতা বাতিল হয়, এই আসনটি তো আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন ইউসুফ সোহেল। এবং কুমিল্লার 10 আসনের আরেকটা বিষয় না বললেন, যেখানে গফুর ভূঁইয়ার সাথে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন মোবাশ্বের আলমের প্রার্থীতা প্রথমে মানে একদম জেলা পর্যায়ে বাদ গিয়েছে। তো মোট কথা হচ্ছে এই 3টি আসনে যদি বিএনপির প্রার্থীতা উচ্চ আদালতের আদেশে ফেরত না আসে, তাহলে এক প্রকার এনসিপি জামাত জোট 3টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। আসলে আপনারা এক্ষেত্রে কি মনে করেন? আপনারা আসলে কি চাচ্ছেন? কমেন্টস করে জানাবেন এই 3টি আসন সম্পর্কে, এবং কুমিল্লার বাকি আসনগুলো নিয়ে মন্তব্য করবেন। এখানে শেষ করছি, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।